আমরা যখন কাউকে ফলো করতে যাচ্ছি কিন্তু আমাদের ফলো হচ্ছে না, আবার যদি ফলো ব্যাক দিতে যাচ্ছি কিন্তু ফলো ব্যাকও হচ্ছে না। আমার কিন্তু 72টা ফলোয়ার্স আছে এবং ফলোয়িং আছে 64টা। তো আমি এখন ফলো করি, এই যে দেখতে পাচ্ছেন এনাকে কিন্তু আমি এখন ফলো করছি। তো ফলো করলি ফলো বাটনটা এখন ফলো করলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফলো হচ্ছে না। এখানে লিখছে ইয়োর রিকোয়েস্ট ইজ পেন্ডিং, আমার কিন্তু ফলোটা হচ্ছে না। এই দেখ আবার চেষ্টা করছি, এই প্রবলেমটাই সেম আসছে। তো এরকম প্রবলেম কাদের আসছে এবং এরকম ফলো করতে গেলে ফলো হচ্ছে না, এটার প্রবলেম কি একদম সলিউশন সমেত ট্রিকও বাতাবো। তো আপনারা সবাই সঙ্গে থাকবেন। তো চলো এখন ভিডিওটা শুরু করি। তো এই প্রবলেমটা আসার একটাই কারণ আছে, আপনাদেরকে 4টি উপায় নিয়ম 4টি ট্রিক বাতাবো। তো প্রথম সব থেকে ট্রিকটা হচ্ছে এই প্রবলেমটা আসার কারণ। প্রথম প্রবলেম হচ্ছে দেখতে পাচ্ছেন যদি আপনাদের ফলোয়ার্সের থেকে ফলোয়িং বেশি থাকে তাহলে কিন্তু ফলোয়িংটা আপনারা কিন্তু কম করে দিবেন, তাহলে কিন্তু প্রবলেমটা অনেকেরই সলভ হয়ে যাচ্ছে। আবার যদি এই ইনস্টাগ্রামটা যদি আপনি আপডেট না মেরে থাকেন তাহলে প্লে স্টোরে গিয়ে আপডেট মেরে নেবেন এবং ক্লিয়ার ডাটা করে নেবেন, তাহলেও কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। আবার এটা হচ্ছে ইনস্টাগ্রাম আপনাদের এখন একটা নতুন আপডেট এসেছে, যে একটা সেটিং এসেছে, ওই সেটিং যদি কেউ অন করে রাখে তাহলে যদি কিন্তু ওকে যদি আমি ফলো করতে যাই তাহলে কিন্তু এরকম রিকোয়েস্ট ইজ পেন্ডিং লেখাটা আসছে। কারণ যখনই আমরা ফলোতে ক্লিক করেছি ওনার কাছে একটা নোটিফিকেশন যাচ্ছে, নোটিফিকেশান ও যদি সে এখানে যদি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু ফলো করতে পারবো, আবার যদি ক্যান্সেল করে দেয় তাহলে কিন্তু পারবো না। তো এই জন্যই কিন্তু আমাদের এই প্রবলেমটা আসছে। এটা হচ্ছে ইনস্টাগ্রামের নতুন আপডেট। তো কিভাবে আসছে এবং কোথা থেকে সেটিংটা এনেবল করছে সেটা চলো এখন দেখিয়ে দিই, তারপর পরে দুটো স্টেপ আপনাদেরকে বলবো। এখানে দেখতে পাচ্ছেন লোগোতে, এই লোগোতে ক্লিক করুন। লোগোতে ক্লিক করার পর থ্রি ডটে আছে উপরে, এই থ্রি ডটে ক্লিক করুন। তো থ্রি ডটে ক্লিক করার পর সব দিকে দেখতে পাবেন, নিচের দিকে একটু স্ক্রল করবেন এবং স্ক্রল করার পরে একটি আপনার অপশান দেখতে পাবেন ফলো অ্যান্ড ইনভাইট ফ্রেন্ড। এই যে দেখতে পাচ্ছেন ফলো অ্যান্ড ইনভাইট ফ্রেন্ড, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ফ্লাশ ফর রিভিউ, এটা কিন্তু ইনভেল যদি থাকে তাহলে কিন্তু আপনার যদি কেউ ফলো করে তাহলে কিন্তু রিকোয়েস্ট পেন্ডিং আসবে এবং আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে, যে সেটা যদি আপনি কনফার্ম করেন তাহলে কিন্তু ফলো করতে পারবে, নয়তো কিন্তু পারবে না। তো এই আপডেটটা আসার কারণে কিন্তু ওটা আসছে। তো এটা যদি আমার ইনভেল করাই ছিল, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন অফ করে দিলি, আমাকে যে কেউ এখন ফলো করতে পারবে। তো আপনারা যদি চান তো অন করে রাখতে পারেন। তো এখান থেকে আমি এখন ব্যাকে চলে যাই। আর আপনি যাকে আপনি ফলো করেছেন তারপরেও যদি এই প্রবলেমটাই আসে রিকোয়েস্ট ইজ পেন্ডিং এরকম যদি আসে, তাহলে কিন্তু এই উপায়টা আপনার 3 নম্বর যে স্টেপটা আমি বলছি এটা কিন্তু আপনারা বেছে নেবেন। এটা করলে অবশ্যই 100% আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আপনাকে সব থেকে প্রথমে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন এবং দেখতে পাবেন, তো এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন ইওর অ্যাক্টিভিটি। এই ইওর অ্যাক্টিভিটিতে আপনারা ক্লিক করবেন। ইওর অ্যাক্টিভিটিতে ক্লিক করতে এরকমভাবে একটা ইন্টারফেস আসবে। তো সব দিকে নিচে একটু স্ক্রল করবেন এবং নিচে দেখতে পাবেন ডাউনলোড ইওর ইনফরমেশন, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ডাউনলোড ইওর ইনফরমেশনে ক্লিক করার পর এখানে এরকমভাবে একটা পেজ আসবে। এরপর আপনাকে ডাউনলোড ট্রান্সফার ইনফরমেশন আপনারা ক্লিক করবেন। তো এখানে আপনার ইনস্টাগ্রাম আইডিটা কিন্তু এখানে সিলেক্ট করবেন, আপনার কোনো ইনস্টাগ্রাম আইডি। তো দেখতে পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম আইডি সিলেক্ট করলি, এরপর নেক্সটে কিন্তু আমি ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করতে এরকমভাবে একটা ইন্টারফেস আসবে। তো এখানে আসার পর 2 নম্বর যে অপশানটা আছে সেভ অফ ইওর ইনফরমেশন, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নেক্সট স্টেপ আসবে। তো দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপ আসার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে একটি অপশান দেখতে পাবেন ফলোয়ার্স অ্যান্ড ফলোয়িং, এখানে কিন্তু টিক মার্ক দিবেন, তারপর নেক্সটে আপনারা ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করতে এখানে কিন্তু ডাউনলোড টু ডিভাইস, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। এই ডাউনলোড টু ডিভাইসে আপনারা ক্লিক করবেন। এখানে এরকমভাবে একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পাবেন ডেট রেঞ্জ, এই ডেট রেঞ্জে আপনারা ক্লিক করবেন। ডেট রেঞ্জে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন অল টাইম, এখানে অল টাইমটা আপনারা ক্লিক করবেন, তারপর সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকমভাবে ইন্টারফেস এসেছে ক্রিয়েট ফাইলস, আমাদের কিন্তু ফাইলটা ক্রিয়েট হয়েছে। এই ক্রিয়েট ফাইলে আপনারা ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ক্রিয়েট ফাইলে ক্লিক করেছি।